হুমায়ুন কবির, আপনারা অবগত আছেন যে নতুন একটি রাজনৈতিক দল লঞ্চ করা হয়েছে, যার নাম জনতা উন্নয়ন পার্টি। সেই পার্টি থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা বীরভূম জেলায় 11টি আসনেই নির্বাচনে অংশগ্রহণ করা বা প্রতিদ্বন্দ্বিতা করার মোটামুটি সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এখানে আমাদের জেলা সভাপতি কলিমউদ্দিন সাহেব, উনি ময়ূরেশ্বর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। সৈয়দ সারোয়ার আমাদের বোলপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়াও আমরা আগামী দিনে 10 তারিখের মধ্যে আমাদের একটা জোটের ফাইনাল সিদ্ধান্তে আসার কথা আছে, 10ই মার্চ। তার মানে আরও এক সপ্তাহ বাংলার মানুষকে ওয়েট করতে হবে। আমরা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলেরকে উচ্ছেদ করা, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা এবং বিজেপি সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার গদিতে বসতে না দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কাজে আপনাদের এই পবিত্র বীরভূমের মাটিতে বোলপুরে দাঁড়িয়ে যেহেতু আমি এসছি, সকালবেলায় আবার আমার দু একটা জায়গায় ছোটখাটো প্রোগ্রাম আছে, সেরে পাথর চাপড়ি হয়ে আমি আমার জেলায় ফেরত যাব। তো তাই মনে করলাম যে আপনাদের ডেকে আমাদের বীরভূমের আগমনের উদ্দেশ্য, প্রথমে আমরা ইফতার পার্টিতে নিয়ে এসেছি। এখন আমরা যেহেতু একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার দল আগামী আসন্ন বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করছে, কাজেই সেখানে আমরা বীরভূমেও আমাদের সক্রিয় অবস্থান ক্লিয়ার করার জন্য আপনাদের দেখেছি। দাদা, ভোট নির্বাচনে কি আপনি আসবেন প্রচার করতে? নিশ্চয়ই আসবো। আমি এই বোলপুরে আসব এবং ময়ূরেশ্বরেও আসব এবং আরও যেসব কেন্দ্রে আমাদের নিজস্ব প্রার্থী থাকবে, কারণ আমাদের যে দল জোটবদ্ধভাবে লড়ব, সেই দলের যারা যে সব প্রার্থী থাকবে তারা যদি আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে বলে, প্রচারে অংশগ্রহণ করতে বলে, সেখানেও তাদের হয়েও আসতে পারি। তাছাড়া আমাদের জনতা উন্নয়ন পার্টির প্রতীকে যারা লড়াই করছে তাদের হয়ে তো অবশ্যই আমি নির্বাচনী প্রচারে। দাদা, তৃণমূল বারবার দাবি করছে হুমায়ুন কবির বিজেপির বি টিম কিছু মুসলমান ভোট টানার জন্য তাকে ব্যবহার করছে, এই বিষয়ে কি বলবেন? তৃণমূলের সঙ্গে এই কথার কোনো উত্তর কাউন্টিংয়ের দিনে পেয়ে যাবে, কারণ তৃণমূলের মূল লক্ষ্য হচ্ছে মুসলিম ভোটটাকে নিজেদের পক্ষে নেওয়া, বিজেপির জুজুর ভয় দেখিয়ে। মমতা ব্যানার্জির একটাই উদ্দেশ্য যে বিজেপি এসে যাবে। সব থেকে বেশি বিজেপির সঙ্গে যদি সম্পর্ক থাকে সেটা মমতা ব্যানার্জি। বিজেপি এখানে হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে চাইছে। মমতা ব্যানার্জিও মুসলিমদের ভোট নিয়ে তিনবার মুখ্যমন্ত্রী হয়ে তিনি জগন্নাথ ধাম করছেন, তিনি রাজারহাটে দুর্গায়ন করছেন, কখনো তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দির করছেন, কখনো তিনি রেড রোডে প্রতি বছর দুর্গা পুজো আসলেই তাদের অনুদানের পরিমাণ দিন দিন বেড়ে 1,10,000 হয়েছে 2,000। এগুলো তো হিন্দু তোষণ করা। তাহলে মুসলমানদের ভয় দেখিয়ে ভোট নেবে, সেদিন মমতা ব্যানার্জি চলে গেছে। বিজেপিকেও আমরা যোগ্য জবাব দেব। এই হিন্দুত্ব করা লিডার অফ দ্য অপোজিশন তিনি ডাইরেক্ট বলেন, একটা ক্যাবিনেট র্যাঙ্কে চেয়ার হোল্ড করে আছেন এলওপি হিসাবে, তিনি বলেন আমি হিন্দুদের নেতা, হিন্দুদের ভোটে বিধায়ক। কোনো জনপ্রতিনিধি এইভাবে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হওয়ার পরে এই ধরনের কথা বলা অসাংবিধানিক বা অনৈতিক। তারা বলতে দিন। তিনারা যদি, মমতা ব্যানার্জি যদি মন্দির করতে পারে, প্রতিযোগিতা করতে পারে, তাহলে আমার মসজিদ করতে বাধা কোথায়? সবাই জানে, ভারতবর্ষের মানুষ জানে, বিজেপি মসজিদ ভেঙেছিল 1992 সালে। তারপরে 2024 সালের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী সেই রাম মন্দির উদ্বোধন করেছেন ঘটা করে। সেখানে তাদের এত সংকীর্ণতা যে রাষ্ট্রপতি মহোদয়া দ্রৌপদী মুর্মু তাকেও সেখানে ইনভাইট করেনি। এটাই তো হচ্ছে বিজেপি। তাহলে বিজেপি, আজকে অমিত শাহ বলেছে
যে আমি নাকি মমতা ব্যানার্জির হয়ে করছি। আমি অমিত শাহকে প্রশ্ন করি যে আপনি আপনার সঙ্গে বা আপনার মোদিজির সঙ্গে মমতা ব্যানার্জির বা কেন আজকে এত টাকা কোটি কোটি টাকা খরচ করে সিবিআই ইডি তদন্ত কি হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা হয় না? কেন এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকার দুর্নীতি করে 3 বছর জেলে থেকে আবার তারা জামিন পেয়ে যায়? তাদের বিরুদ্ধে কেন আপনারা কোনো বিচার ব্যবস্থা দিয়ে সাজা দেওয়াতে পারেন না? বড় বড় কথা বলছেন আপনি। আপনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি হুমায়ুন কবিরকে টার্গেট করছেন যে আমি নাকি মমতা ব্যানার্জির বি টিম, আর মমতা ব্যানার্জি বলছে আমি বিজেপির ভোট কাটুয়া। আমি বলছি 2,62,00,000 মুসলিম ভোট আছে, তার মধ্যে 40 লক্ষ মতো নন বেঙ্গলি মুসলিম। তাদের ওই জাভেদ খান, ববি হাকিম, নাদিমুল হক, গুলাম রব্বানি, এরা সব নন বেঙ্গলি মুসলিম।